চকরিয়া উপজেলার হারবাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রয়াত নুর আলমের দীর্ঘ ১৭ বছর ধরে বুক দখলে থাকা জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান ও তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনার বিষয়ে সাবেক চেয়ারম্যান প্রয়াত নুর আলমের পুত্র মুর্শিদুল আলম মানিক অভিযোগ করে বলেন, আমি হচ্ছে হারবাঙ্গা সাবেক নুর আলম চেয়ারম্যান, মরহুম নুর আলম চেয়ারম্যানের সন্তান। বর্তমানে আমার আব্বার পরিবর্তে আমি আছি দায়িত্বে। এবার ক্ষমতার পরিবর্তনের ফলে এই বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে এর আগে এই বার্তা দিছে, কিছু বলি নাই, অভিযোগ দিছি থানায় এসে ওরা দেখে গেছে। তারপরে এই বার্তা এই গত 2 দিন আগে কেটে দিছে। আমি থানায় যার অভিযোগ দিয়ে আসছি, এসএ সলমান সাহেব আসছিলেন, ওনারা তদন্ত করে গেছেন। যাওয়ার পরে এলাকাবাসী নিয়ে সন্ত্রাস দিয়ে কালকে আমাদের পার্শ্ববর্তী সমাজের সর্দারের যখন জানাইছি, সর্দার আসছে দেখার জন্য। সমাজের সর্দারের গায়ের ওর হাত উঠেছে, গেঞ্জি ফেটে দিছে। এগুলো বিভিন্ন ধরনের সমস্যা। এই বার্তা কেটে দিয়ে ভাই 1.5 লাখ টাকা ক্ষয়ক্ষতি করছে এই আমাদের শাসাগুলো ভাই, এই অবস্থা। আর ওই যে বালু ড্রেজার মেশিন বসাই ভাই আমার জমিনের মাথায়, আমার জায়গা থেকে বালুটা আমার জমিনের মাথায় ফেলতেছে। কিছু বললো ভাই ক্ষমতার দাপট দেখায়। এখন কোন দিকে যাবো? আপনারা একটু প্লিজ দয়া করে একটু প্রশাসনকে বলবেন, আইনকে বলবেন একটু যাতে আমাদের দিকে সহায়তা করে। ওনাদের ওই ছেলেটার নাম হচ্ছে ইমরান নাকি, স্বেচ্ছাসেবক দলের কোন একটা পোস্টে আছে। হ্যাঁ, ক্ষমতা কার জায়গা ওরা দখল করবে। হ্যাঁ, আব্বা মারা গেছে, ক্ষমতা এখন ওদের হাতে, ওরা সবকিছু করবে। ডাইরেক্ট কথা, মানে এটা কার জায়গা হিসাবে, মানে নুর চেয়ারম্যান থাকবে কেন? এটা দখলে ছিল কাদের? আমাদের আপনি এলাকাবাসী সবার থেকে জিজ্ঞেস করতে পারবেন। হ্যাঁ, দীর্ঘ 70 বছর ধরে আমার আব্বা এগুলো, আমার আব্বা সংস্কার করছিল, আমার আব্বা 3 দিনবার চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, এলাকাবাসী আপনি যারা ভালো প্রতিবেশী আছে সবার থেকে জিজ্ঞেস করবেন এই জায়গাগুলো কাদের। সর্বশেষ করছে হচ্ছে ওই আমার এক শাসার কচু কেটটা সম্পূর্ণ কেটে নষ্ট করে ফেলছে, এই বাদটা কেটে দিয়ে। হ্যাঁ, প্রায় 1.5 লাখ টাকার মতো মাছের পোনা একসাথে চলে গেছে। আমি জানাইছি, আর এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে, বিভিন্ন অভিযোগ দিচ্ছে, এই আর কি। আমি একটা প্রতিকার পাচ্ছি স্থানীয় ভাবে, যাতে এই জিনিসটা আমার উপরে অত্যাচার জুলুম না হয় ভাই। এদিকে মুর্শিদুল আলম মানিকের শাসা আব্দুল নূর অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এমরান ও তার পরিবার বিগত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর মুর্শিদুল আলম মানিকের কাছ থেকে বর্গদাসী হিসেবে চাষাবাদ করার জন্য নেওয়া জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দখলের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এমরান ও তার বাড়াঠিয়া সন্ত্রাসীরা ওই জায়গার উপর চাষাবাদকৃত কচুক্ষেত কেটে দেয় এবং কৃষক আব্দুল নূরের উপর হামলার চেষ্টা চালায় বলে জানান তিনি। ঘটনা আসলে মনে করেন আর সীমানা ইন্ডিয়ানের সীমানা ওই ওর ওই পাশে, ওর সীমানা পারে আমার সীমানায় আসে। এখানে একটা খাল ছিল, এই খালটা ওইকে মারি নেওয়ার পরে খালটা দখল করার জন্য ওই সীমানা ছেড়ে আমার সীমানায় এসে আমার এখানে ঘোরাঘুরি করছে। আমি এখানে ঠেলিয়াটঙ্ক ছিল, জঙ্গল ছিল। এই জঙ্গল এটারে কি আমি পরিষ্কার করতে যেয়ে আমার ছেলে একটা সাপে কামড়াইছে। এখানে সাপে কামড়াবার পরও কি আমি ওইটারে কি সংস্কার করছি। ঠেলিয়াটঙ্ক ছিল, জঙ্গল ছিল, এটারে সংস্কার করে আমি ওইখানে শ্বাস করছিলাম। এক কোটা শ্বাস করার পরে এখন নিছি, এরপর আর করতে দেয় নাই। এখানে কচু খেতি করছি, অল্প করে কর্মা শাক খেতি করছি খাস জায়গা হিসেবে আর কি। আমার মাথা কিনা দখল হিসেবে কি আমি ওগুলো করছি। আমার এরা নিজে ওগুলো না করতে বলে মানে এখানে বানারটা দিয়ে আমার কচু যেগুলো ছিল ওইখানে হারে ওইখানে পাহাড়ে টাল দিয়ে দিছে, এখানে সবগুলো পুষি গেছে। আমার কষ্টের জীবনে আমি যে গরিব মানুষ, আমার মাথা কিলাতে আমি হালকা সংস্কার করে আমি যে কাজ আমার এগুলা রোপণ করেছি, এগুলো নষ্ট করে ওখানে তুলে দিছি। এরপরে যে আমার এখানে আমার বসত বিড়া, এটা আমার বসত বিড়া যে এখানে আজীবনেই আমার গরু ছাগল থাকে সরে রাখি বা লালন পালন করি তুলে। কালকে দিনের মধ্যে হলো যে পরশুদিন নাজিম একটা কি হয়েছে এখানে, এরপর থেকে মানে গালাগালি অমুক সমুক আমরা মাগিবাজি করি, এ করি সে করি, এসে তেসে নিয়ে এখানে ছাগল বাঁধে দিয়েছে, গাভিন ছাগল এগুলো ঠেলে ওইখানে নিয়ে যাইতেছে। ওইখান দিয়ে পাহাড় উঠতে পারতেছে না, এর বাড়ি মারছে গাভিন ছাগল, এটারে 6 মাসের গাভিন। তো এটা নেওয়ার যে এখন আমার ছাগল ওইখান থেকে তুলে নিয়ে যাইতেছে আজীবন, আমি এখানে পালতেছি ছাগল গরু। আমার অনিষ্ট করছে যে এগুলো, এই আমার পশুগুলো দেখেন করতেছে যে ইমরানের মা। তাদের লক্ষ্য উদ্দেশ্য মূলত যে এইগুলো দখল আরেকজনের জায়গা, শাখার জায়গা, এই নিজে কি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি হিসেবে এখানে
এর সীমানা ছাড়িয়ে আমি এখানে চলে আসছি, আজীবন দেখে আসছি যে এটা নুর চেয়ারম্যানের দখলে ছিল। অন্যদিকে এ দখলকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এমরানের বিরুদ্ধে ভুক্তভোগী মুর্শিদুল আলম মানিক থানায় অভিযোগ দায়ের করলেও এমরান ও তার পরিবার কোনো কিছুর পরোয়া না করে মুর্শিদুল আলম মানিকের দখলীয় জায়গা থেকে বালু উত্তোলন সহ তার মালিকানাধীন মাছের গেরের বাঁধ কেটে দিয়ে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে। পরে কোনো উপায়ান্তর না দেখে স্থানীয় সমাজ কমিটির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনকে বিষয়টি জানালে তিনি ঘটনার বিষয়ে জানতে সরেজমিন যান। তখন তিনি এমরানের মায়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উল্টো এমরান সহ তার মা সমাজপতি নাজিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় বলে জানা যায়। হামলা পরবর্তী উল্টো নাটকীয়ভাবে নাজিমের বিরুদ্ধে থানায় অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী দোষর বলে অপপ্রচার চালায় এমরান ও তার পরিবার। কিন্তু খবর নিয়ে জানা গেছে নাজিম উদ্দিন ও তার পুরো পরিবার বিএনপিপন্থী এবং নাজিম নিজেই ওই ওয়ার্ডের পরিচয়পত্রধারী ওয়ার্ড যুব দলের কাউন্সিলর। আমার সন্তান আমার মনে করেন সাপ্তাহিক আগে বলছিল আমার জায়গা থাকা নিয়ে একটু ইয়ে হয়েছে, হয়তো একটু দেখেন। তো আমি আসলে দেখছি আমার শাশুড় বাড়ির ইয়েটা গিরি ফেলেছে, তা আমি মানা করছি। মানা করানোর পর আমি চলে গেছি। কালকে আবার আমার শাশুড় বাড়িতে আছি, এখানে ছাগল বাঁধিয়েছে আমার শালা বউ, ছাগলটা উনি নিয়ে গেছে, নিয়ে মারাই ফেলাই কতক্ষণ 8 বাঁধি ফেলাই, 8টা বাঁধছে দেখছেন আমার শাশুড় বাড়ির জায়গা। মানে কিছু বললো ওই স্বেচ্ছাসেবক ওই ক্ষমতা দেখায় স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি, এগুলা তো আমরা ছোটবেলায় তো দেখছি নুরুসিয়ামার দখলে। নিষেধ করার পরে এখানে ছাগল বাঁধি, ছাগল যে তুলে যে আমি সুরাই যেতেছি আমার কোড়ার বাড়ি মারছে, আমি একটা ধাক্কা মারছি। এরপর দেশ করিয়া যা মামলা করছে বলে না, আমি আমার মিলিকে কোনো জায়গায় কর্মীর নাম নেই। আমি এমনি ব্যবসা করছি, ঠিক আছে, ওই আমার মিলিকে আমার ব্যবসা করছি, সাহায্য ডাকছেন, শ্যামা ডাকছে, গেছি। আমি যেন প্রকৃতিভাবে করি বিএনপি, আমার তো কার্ড আছে, বিএনপির কার্ড আছে। কত বছর যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত? আমি আমার জন্ম আমি যেহেতু মনে করেন পরিচয় আছি, আমি আমার মিলিকে কোনো আছে আমার নাম নাই। আচ্ছা, 5ই আগস্টের পরে তাহলে আপনাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার নেপথ্যে কারণ কি? ট্যাগ দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি, শ্রেমিক মনে করেন ব্যবসা বাণিজ্য করি, সান্দা মান্দা কয়েকজন তো আছে না, সেই জন্য করছে। অপরদিকে স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এমরান ও তার পরিবারের বিরুদ্ধে উঠে আসা দখল অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হয় স্থানীয় এলাকাবাসীর সাথে। এ সময় তারা প্রতিবেদককে জানান, সমস্যা মানে জায়গা জায়গা মানে ওই অরলতি আসবো তো তারা হদে ইটার জায়গা হয়ে মানে সব সমস্যা চল দেখি জায়গা কিন্তু এলাকার বেশি বেগুন ইয়ার নসিয়ার জায়গা পালে তুলে এখন বর্তমান সময়ে জি এই জায়গায় হারা কিন্তু নসিয়ার মানুষ জি অনেক এরিয়ার স্থানীয় এলাকাবাসী জি বিশেষ গান তো এটা তো মনে করেন নিন বেগিন নড়ছে আমার আসলিয়া আমার তোমাকে ফায়ার আছে, বড়ি গাছের ওকুর দিয়ে হাল আছে আর সাইড দিয়ে, তো তোরা হাল কে ফিরে দিয়ে তোরা জায়গা গিরি হল আর মানুষের দিয়ে, তারপর মানুষের সল গরু বাঁধ দিলে মানা করে মারে, তো এই সভাপতি মাত্যার সভাপতি মারে, নিজের তুলে নিজের এই রে ভাই। জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এমরানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সঠিক নয় দাবি করে বলেন, আর ফনধরণ আলাপনা ন করে আর মেইন দিকে ওই পজিটিভ সাইবেল লাই এর দুর্নাদে কারণ আজ মানে অতিরিক্ত মানে গালারি গালার শুরু করি। যদি ভুক্তভোগী যদি অভিযোগ করলে তোর এলাকার সর্দার আছে, আমরা 7 ব্লকের মধ্যে 7 জন সর্দার আছে, সর্দারের মাধ্যমে আরে অথবা আর আমারে ডাহাইব, ডাহিয়ার এলাকার আরও মান্যাগণ্য মুরব্বী আছে, তার মাধ্যমে একখান সুস্থ বিচার করে দিব। কিন্তু ঘটনাস্থল না আই আর আমারে গালালি গরণ মারধর গরণ ইয়ান একজন সমাজের সভাপতি হই ইয়ান আসলে কাম মনে আছে। জোরপূর্বক আসলে আইন প্রজেক্ট গড়িয়ে দিই প্রায় 1 মাসের ভিতর হনধরণের ঘটনা, হনধরণের অভিযোগ, অনারায়ণ ফোন আজ হঠাৎ করি যদি জোরপূর্বক হলে আজ একে হঠাৎ করি একটা নিষ্ঠ
থানা প্রশাসন অভিযোগ দিয়ে এবং থানা প্রশাসন আছে অভিযোগ কানল দেখি অন্য একখান জায়গার বিষয় মানিকুল্লাহ অনলাইন প্রজেক্ট করার বিষয় কোনো ধরনের জামিলা নেই। এছাড়াও ভুক্তভোগী সাবেক চেয়ারম্যান প্রয়াত নুরুল আলমের পুত্র মুর্শিদ আলম মানিকের অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে যাওয়া চকরিয়া থানার এএসআই সুলাইমান খানের কাছে ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, না অভিযোগ বলতে এটা পরিমাপ সারা তো ওইটা বোঝা যাবে না। ওনারা ওই যে দুইজন সার্ভেয়ার দিয়া পরিমাপ করতে বলছে জায়গাটা, এটা তো হাঁসের জায়গা আছে, বন বিভাগের জায়গা আছে, পিএফ জায়গা আছে। তো পরিমাপের পরে সিদ্ধান্ত হবে, এটা এরা দুইটা পরিমাপক দিয়া পরিমাপ করবে আর কি। এই ঘটনার জের ধরে গতকালকেও নাকি এখানে একটা ঘটনা ঘটেছে, তোর মধ্যে ওখানকার সমাজ কমিটির সভাপতি নাজিমউদ্দিনের উপর হামলা হয়েছে বলে জেনেছি। এই বিষয়ে কি অবগত আছেন আপনি? না, এটা আমি জানি না। নিউজ ডেস্ক, চট্টগ্রাম ট্রিবিউন।